মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। গতকাল তো তোমাদেরকে বললাম, কালকে যেহেতু ঝনককে নিয়ে আমি স্কুলে গেছিলাম, আমার স্কুলের কাজকর্ম করতে খুব দেরি হয়ে গেছে ওকে সামলাতে গিয়ে। ওকে খাওয়ানো, ওকে সামলানো, এদিকে স্কুলের কাজ করা, তাই জন্য আজকে থেকে আমি ওর শিডিউলটাই চেঞ্জ করে দিয়েছি। আজকে আমি ঠিক করেছি ওকে আমি এই টাইমটাতেই পড়তে পাঠাবো। সন্ধ্যেবেলা তাহলে তাড়াতাড়ি বাড়িও ফিরতে পারবো, 1 নম্বর। আর 2 নম্বর হলো আমি একটু ওকে পড়ানোরও টাইম পাবো। আজকের 2 দিন, মানে এই 2 দিন আমার স্কুল আছে, বৃহস্পতি আর শুক্র, আর পরের সপ্তাহে কয়েকটা দিন, মানে যে কদিন আমার ছুটি পড়ছে না ওই কটা দিন আমি ওকে সকালবেলাই পড়তে পাঠাবো। আর তারপরে ছুটি পড়ে গেলে অসুবিধা নেই, তখন আমার সন্ধ্যেবেলা যাবে। আজকে তাই জন্য ঝনক ঘুম থেকে উঠেই চলে যাবে পড়তে। গতকাল রাত্রিবেলাও পড়তে গেছে, আজকে সকালেও পড়তে যাবে। একটু বেশি চাপ দিয়ে দিচ্ছি জানি, কিন্তু কিচ্ছু করার নেই। আমাকে আমার নিজের কাজটা করার জন্য ঠিকঠাক মতো ওকে এটা করাতেই হতো, তাই জন্য আজকে ঘুম থেকে উঠেই পড়তে যাবে। চলো আজকে দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কি করি। ভোর 5টার সময় ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় আমার দক্ষযজ্ঞ। একেবারে দৌড়ি করে কাজ শুরু করি, আর তাড়াহুড়ো করতে গিয়েই এইসবগুলো ঘটে, তাতে কাজ আরও বেড়ে যায়। দেখো কতটা দুধ পড়ে গেল। আসলে সকালে যেহেতু ঘুমটা কাটার আগেই কাজ শুরু করে দিই, তাই জন্য কাজে কিছু কিছু গড়বড় হয়ই। গতকাল কিন্তু আর কোনো ভুল হয়নি, আমি কিন্তু একদম মনে করে জিরে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা আজকে ওই জিরের জলটাই খেয়ে নিই। এখন কিন্তু আমার শরীরটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। বুকের মধ্যে ওই আটকে থাকার ব্যাপারটা হালকা হালকা থাকলেও খিদেটা মোটামুটি পাচ্ছে। তোমরা ভ্লগ দেখো তো অনেক মানুষই, কিন্তু কমেন্টটা মোটেই করো না, তাই বুঝতেই পারি না যে তোমাদের ভালো লাগছে কিনা। আসলে আমার ডেইলি রুটিনটা কেমন সেইটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কি আদৌ এটা দেখতে ভালো লাগে? সে যাই হোক, তোমরা জানিও, তাহলে আমার একটু ভালো লাগবে। আজকে একেবারে 1 বাটি ছানা করছি, তার কারণ আজকে দাদু আর নাতি দুজনের জন্যই ছানা করছি একসাথে। আর ছানার মধ্যে একটু জল দিলে ছানাটা বেশ ভালো কাটে, ওই জন্য আমি লেবুটা দেওয়ার পর একটু সামান্য ঠান্ডা জল দিই। গতকাল রাত্রিবেলা মা বলেছিল যে সমস্ত সবজি দিয়ে খিচুড়ি বানাবে। আমি বললাম ঝনকের জন্যও রেখে দিও, ও তো খুব ভাত প্রেমী, তাই জন্য। আর তার সাথে ওকে ছানাটাই খাইয়ে দেবো, তাই আজকে আর ওটস করলাম না। সকালে ঘুম থেকে উঠে এদের কাজ করতে করতেই আমার সময় শেষ হয়ে যায়। নিজের একটু টাইম কাটাবো, নিজের একটু কাজ করব, সেই সব সময় আর কোথায়। এবার এসেছি রাকেশের জন্য একটু গ্লুকন্ডির জল করে দিতে। গতকাল বলেছে যে ও নাকি একেবারে ক্লান্ত হয়ে মাথা টাথা ঘুরছিল। আসলে ওদের অফিসে না দোতলায় বসতে হয়, আর দোতলায় ফ্যানের হাওয়া তো তোমরা জানোই কেমন আগুনের মতো বেরোয়। তার উপর আবার সরকারি অফিস, যা ফ্যানের কোয়ান্টিটি, মাথার থেকে 2 মাইল দূরে ফ্যান চলে, হাওয়াটা গায়ে লাগেই না। তাই জন্য আজকে থেকে আমি একটু গ্লুকন্ডির জল করে দেবো ওকে। গ্লুকন্ডিটা খেলে না শরীরটা একটু ফ্রেশ লাগে। এখন বরঞ্চ এটা ফ্রিজেই থাক, ঠান্ডা হলে আরেকটু ভালো লাগবে। যতই জামাকাপড় থাকুক, আলমারি ভর্তি একেবারে ঠাসা, জামাকাপড় কিনলে জামাকাপড় বাতিল করতে হচ্ছে, নাহলে ঢোকানোর জায়গা নেই। কিন্তু ঘুরতে যাওয়ার আগেই মনে হয় যেন কিছু জামাকাপড় কিনি, কিন্তু এইবার আর কিচ্ছু কিনবো না। একটাই কারণ, যে এবার তো ঠান্ডার জায়গায় যাচ্ছি, সোয়েটার ফোয়েটারই দেখা যাবে বেশি, ভেতরের জামাকাপড় খুব একটা দেখা যাবে না, তাই জন্য আর কিচ্ছু কিনবো না। ঝনকের জন্যও ঠান্ডার জিনিস কিনবো না খুব একটা। ঝনকের জন্য কয়েকটা শার্ট কেনার ইচ্ছে আছে, সেটা কবে কিনতে যাবো কিছুই বুঝতে পারছি না। দেখা যাক, যদি আজকে তো হবেই না, কালকেও হবে না, পরশু দিন কিনতে যদি পছন্দ হলো তো কিনলাম, আর যদি না পছন্দ হয় তখন তো অনলাইনই। আর অনলাইনে কোনো কিছু অর্ডার দিলে সেগুলো আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। আবার যদি বড় ছোট হয় তখন আবার রিটার্ন করো, একটা ঝামেলা তো আছেই। দেখি কি করি, কিন্তু কিনবো ঝনকের জন্য কিছু জামা। যতই সকালে 6:30 7টার মধ্যে বেরোতে হোক না কেন, আর যতই সকালে তাড়া থাকুক, সকালবেলা ঘুম থেকে উঠে যদি না আমি জানলা দরজাগুলো খুলি, আমার তো মনে হয় সকালই হলো না, ঘরে একেবারে দম বন্ধ মনে হয় আমার। গতকাল রাত্রিবেলা রাকেশ অফিস থেকে ফিরে ব্যাগটাকে এইখানেই রেখে দিয়েছে, একেবারে ঢুকে ড্রয়িং রুমে টেবিলের ওপরে। নিশ্চয়ই টিফিন বক্স বের করেনি, এই যে টিফিন বক্স ব্যাগের ভেতরে। যদিও গীতাদি আমাকে সমস্ত কাজেই হেল্প করে, আমি যদি না করি তাও একটু করে দেবে, কিন্তু আমার মনে হয় আমি যতটা কাজ এগিয়ে রাখি ততটাই ভালো। ঝনকের স্কুল ছুটি পড়ে গেছে তো কি হয়েছে, ঝনককে তো সকালবেলা পড়তে নিয়ে যাওয়ার প্ল্যান করেছি। ওই জন্য 2টো কুকিজ দিয়ে দিই ওটসের, ওগুলোই খাবে। পড়ে ফিরে খেতে খেতে সেই 10টা বেজে যাবে। যদিও সকালে দুধ খেয়েছে, তাও এতটা টাইম খালি পেটে থাকবে, 2টো কুকিজই দিয়ে দিই ওকে। এর সাথে ছানাটাও প্যাক করে নিলাম, এটা ওকে সকালে ব্রেকফাস্টে খাইয়ে দেবো। বাড়ি থেকে বেরোনোর আগে এরকম বিছানা পড়ে থাকলে কেমন যেন লাগে দেখতে, তাই রেডি হওয়ার পরে আমি আজকে বিছানাটা ফটাফট গুছিয়ে নিয়েছি। হ্যাঁ চলো, কি কি আছে ভেতরে? হ্যাঁ, ঝনকের পড়া 8টা থেকে, আর আমার স্কুল বসে যায় 7:30 থেকেই। ঝনক তো কাজেই তাই তাড়াতাড়ি করে পৌঁছে গেছে।
এবার রাকেশ ভাবলো যে অত তাড়াতাড়ি না পাঠিয়ে একটু ওকে পার্ক থেকে ঘুরিয়ে আনা যাক। একদম স্কুলের পাশেই রঞ্জনপল্লীতে একটা পার্ক আছে, সেই পার্কেই এখন ঝনককে ঘুরতে নিয়ে গেছে ওর বাবা। ওই দেখো একটা আন্টি চলে এসেছে। জিরাফ ধরতে যাবে? ওই দেখো তাই? তুমি ভালো আছো? হ্যাঁ, ওই দেখো ডাইনো। ওদিকে ডাইনোসর। ওই ডাইনোসর। ওই ডাইনোসর বাবা হাফ করে রয়েছে। উনারা হলেন আমাদের স্কুলেরই গার্জিয়ান। আর ঝনককে তো সবাই চেনে, ঝনকও কিন্তু সবার সাথে বেশ মিশতে পারে। ঝনক খুব ভালো মতো উনাদেরকে না চিনলেও সাথে সাথেই দেখো উনাদের সাথে কোথায় যাচ্ছে। ওই যে ওখানে হাতি আছে, ওই দেখো। তাকাও তাকাও, আমাকে দেখো, ওই দেখো হাতি, এলিফ্যান্ট, দেখো এলিফ্যান্ট। বললাম না খুব কম সময়ের মধ্যেই ঝনক সবার সাথে মিশে যেতে পারে, চেনা অচেনার ধার ধারে না। দেখো কোলে চড়ে বসেছে এবার। শুধুমাত্র বাবার জন্য ঝনকের আজকের সকালটা বেশ ভালোভাবেই শুরু হলো। আজকে সকালে ভাতু, হ্যাঁ একটু আনন্দটা প্রকাশ কর। ঝনক তো ভাত খেতে খুব ভালোবাসে। যখন পড়ে ফিরে দেখছে ব্রেকফাস্টে আজকে খিচুড়ি, ওর যে কি মজা হয়েছে তোমাদেরকে আশা করি আর বলতে হবে না। এরপরেই ঝনক বসে পড়েছে ড্রয়িং নিয়ে। আর দাদু ভাইয়ের বাড়িতে এলে অঢেল ড্রয়িং বই আর অঢেল কালার পেন্সিল, ওকে আর আটকায় কে। গতকালের ভ্লগে তোমরা চেরি বেরি কাউকেই দেখোনি, আসলে ওরা আসেনি। বেরির শরীরটা খুব খারাপ ছিল, তাই বেরি ডাক্তারের কাছে গেছিল। আর চেরি তাই জন্য বাড়িতেই ছিল, মা তো আসেনি, আর কার সাথে আসবে। আজকে তো চেরি এসেছে, এতক্ষণ উনি ঘুমোচ্ছিলেন, ঘুম থেকে উঠেছেন, এখন দাদা আর বোন মিলে খেলা শুরু হবে। বললাম কি দুটোতে মিলে খেলা শুরু হবে, একটা যেই দিকে যাবে আরেকটা সেই দিকে। অবস্থাটা দেখো, দুজনেই ওই সুইচ বোর্ডের সুইচটাকে একবার করে চালাচ্ছে, একবার করে বন্ধ করছে। গতকাল ঝনক দাদার চেরি বেরির সাথে দেখা হয়নি, আজকে হয়েছে একভাবে শুধু চেরির সাথে খেলেই গেছে আর খেলেই গেছে। আসলে বাচ্চারা বাচ্চাদেরকে পেয়েই সবচেয়ে বেশি খুশি হয়। বেরির শরীরটা খারাপ, বেরির জন্য আজকে মনটা খুব খারাপ লাগছিল। এইখানে বেরি থাকলে কত মজা করতো ওরা। সবার দুপুরের লাঞ্চ কমপ্লিট, আর এইবারে ঝনক তো দেখো শুয়েই পড়েছে, আর চেরি তো অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে। এখন তার এনার্জি একেবারে ফুল দমে, দেখো দুষ্টুমি করে যাচ্ছে একভাবে ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। সন্ধে হয়ে গেছে, রাকেশ অফিস থেকে ফিরে গেছে, আর ওর নাম দিয়েছি আম খেকো। আজকে আবার আম নিয়ে বসে পড়েছে, ক্লাস আছে তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। শুধু আমই নিয়ে বসেনি, এর সাথে এগুলোও। ওর সাথে কেউ যদি আম খাওয়ার চ্যালেঞ্জ করে, আমি তো শিওর ও জিতবে। সাতটা 10 বাজে আর আমি বাড়ি এসে গেছি। একটা আবার মনে হচ্ছে ঝড় উঠবে ব্যাপার, তাড়াহুড়ো করে বাড়ি এলাম। পর্দা দেখলেই বুঝতে পারবে কেমন হাওয়া দিচ্ছে, ঝড় যখন তখন উঠতে পারে। রাকেশ ওদিকে ক্লাস নিচ্ছে, আজকে অ্যাঙ্কারিং ক্লাস থাকে বৃহস্পতিবার, আর আমার যেহেতু গানের ক্লাস আছে আমি চলে এসেছি। আর আজকে একটা ব্যাপার হয়েছে, ঝনক আজকে রাকেশের ক্লাসে গেছে। মানে বাবার ক্লাসে কতটা কি শিখবে জানি না, কিন্তু আদার্স বাচ্চাদের দেখে যদি একটু শেখার মানে এনার্জি পায়, তাই জন্য আমি বললাম যে এখন থেকে মাঝে মাঝে ওকে একটু ক্লাসে নিয়ে যাই। গান করিয়ে চলে গেছে, আমি এখন প্র্যাকটিসে বসে পড়েছি। এই যে এখানটা বসেছি, তার কারণ এখানটা বেশ আলো আছে, আমার সুবিধা হয় করতে। আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে বাইরে, বাইরে বৃষ্টি আর ঘরে রবীন্দ্রসঙ্গীত বসে বসে, আহা দারুণ কম্বিনেশন। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ে লো, মেঘলা দিনে
ঝনককে রেখে চলে এলে? ঝনককে রেখে এলাম বলতে, ঝনক আমি আনতে গেছি, অনেক আদর করলাম, বাবা চলো তোমাকে ছাড়া কি করে ঘুমবো, হেনা তেনা অনেক কিছু বললাম, কিছুতেই আসবে না, ও দিয়ার কাছে থাকবে। সে দিয়ার কাছে থাকবে তো থাকলেও, কিছুক্ষণ আগেই মা ফোন করেছিল, তোমার মা ফোন করে বলছে এই দেখো শুরু হয়ে গেছে। ফোনে বলছে আমি তো বাবার কাছে থাকবো, বাবা ভাল লাগছে না এখানে থাকতে, বাবা আমি তোমাকে জড়িয়ে ঘুমোবো, এইসব শুরু করেছে। তারপরে তোমার মা বললো যে ঠিক আছে দেখি আর একটু খানিকক্ষণ কায়দা করতে পারি কিনা। তো এখনো ফোন আসেনি, আধ ঘন্টা হয়ে গেছে, ফোন যখন আসেনি মনে হয় কায়দা করে ফেলেছে, হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন একটু রেকর্ডিংয়ে বসবো আমি, অনেকদিন ধরে বাজার টাজার করার পয়সা নেই গো বাড়িতে। তুমি নাটকটা কম করে যাও তো। একটু রেকর্ডিং এসছে একটা গো, কালকে আমরা বাজার টাজার করতে পারবো গো। যাই। ঘরে ঢুকে শোয়ার সময় একেবারে বিছানাটা খাঁ খাঁ করছিল। ঝনককে ছাড়া থাকতে আমার মোটেই ভালো লাগে না। মা আমাকে ভালোবাসো, এই কথাটা আজকে বারবার মিস করছিলাম। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই ওকে আমি আর খুব একটা জোরাজোরি করে নিই বাড়ি ফেরার জন্য, নাহলে ওর তো ঠান্ডা লাগার ধাত, ঠান্ডা লেগেই যেতে পারে। আর কালকে সকালবেলা আমি তো ও ঘুম থেকে ওঠার আগেই চলে যাব। আজকের মতো গুড নাইট জানিয়ে দিই, 11:30 বেজে গেছে, এইবারে আমি ব্লগটা এডিট করতে বসবো। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।